গুড মর্নিং। আজকে সকাল সকাল ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করি। আজকে সুব্রতকে বলেছিলাম ব্রকলি নিয়ে এসো, আমি একটা গ্রিলড ব্রকলি করব। তো তার জন্য কেটে রেখেছি, পরে আবার স্লাইস করে ব্লাঞ্চ করব, তারপরে বানাবো। যখন বানাবো হয়তো ভিডিও করব, তোমাদের দেখাবো। আর আজকে কি মেনুতে আছে সেটা দেখাই। এই যে ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসছে সুব্রত, এটা একটা চচ্চড়ি হবে। আর এনেছে, আচ্ছা, ফার্স্ট টাইম ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, না সরি ব্লিঙ্কিট না, ফার্স্ট টাইম বিগ বাস্কেট থেকে সুব্রত মাছ আনিয়েছে, চিতল মাছের পেটি। খুব একটা তো ওজন না, দেখি কেটে দেখি। হ্যাঁ, এই যে খুব একটা বড় না, আমরা বাজার থেকে মার্কেট থেকে আনি যেগুলো যেরকম বড় বড় মাছের চিতল মাছের পেটি, সেরকম না। আমার কিন্তু খুব একটা ফেভারিট না, কিন্তু সুব্রতর খুব পছন্দের এটা। তা দেখে যাও, মাছটা দেখে যাও, খুব একটা বড় না, ছোট ছোটই। তোমার পোষাবে না এসব মাছ, বিগ বাস্কেট অ্যান্ড অল। আমাদের এই বাজার লোকাল মার্কেটেই তোমার চেনা জানা বড় মাছ পেলেই দাদা ফোন এসে যায়, দাদা মাছ এত কেজির মাছ, তোমার ওইটাই ভালো। আর আজকাল রোজ সুব্রত একটা করে কচি লাউ নিয়ে এসছে, এইটা অবশ্য আমার খুবই ফেভারিট জিনিস। লাউ খেতে আমি খুব ভালোবাসি। এমনি ব্রকলি খুবই হেলদি, কিন্তু কি করে যে খাই সেটা বুঝতে পারি না। সবসময় যে ওই ফ্রাইড রাইসে দেবো এইসব করে তো খাওয়া যায় না। আমি দেখি এটাকে গ্রিল করে দেখি, এটা যদি ভালো হয় তাহলে এবার থেকে ব্রকলি এরকম করেই খাবো আমি। তুই যাবি সঙ্গে? সুটকেসের মধ্যে ঢুকে বসেছিস? হ্যাঁ, সুটকেসে ঢুকে পড়েছ যে, দুটো জিনিস ঢোকাচ্ছি, আবার চারটে জিনিস বের করছি, আবার ভাবছি না এটা হয়তো লাগবে। বা বাবা বাবা বা বাবা, এটাকে ছেড়ে যেতে হবে, সেটাই আর কি সব থেকে ডিফিকাল্ট পার্ট। কিন্তু আই নো শি উইল বি ইন ভেরি গুড হ্যান্ডস। যা ভালোবাসে না মিঠু ওকে, আর মিঠুকেও ভীষণ ভালোবাসে। মিঠু ওপরেই থাকবে। মিঠু বলেছে আপনি যান দিদি, এবার ভয় করছেন তো, নেক্সট টাইম আর ভয় করবেন আপনার, শি উইল বি ফাইন। হ্যান্ড লাগেজে সব উলেন্সগুলো নিয়ে যাব। এখানে ঠান্ডা কমে গেলেও ওখানে আই এম শিওর ঠান্ডা তো আছেই। যেদিন পৌঁছাবো সেদিনকে ভোরে, মানে সেদিনকে আর ঘুম হবে না। উজ্জয়নে পৌঁছে সকালবেলা ওই ভস্ম আরতিটা দেখার আমাদের ইচ্ছে আছে, সেই জন্যে সব কিছু এখানেই রেখে দেবো, যাতে বড় বাক্সটা না খুলতে হয়। এখানেই সব নিয়ে চলে যাব। এখানে যাবে, বাইরে বসবে, যাবে তো মামা, ওপরে উঠবে? চলো তাহলে উঠিয়ে দিই। দেখো কি করছে, পাতাটাকে বের করবো। এই ক্যাপ কাম স্কার্ফ, তারপরে এই যে হাতে ঢোকানোর একটা গ্লাভসের মতনও আছে, 3 in 1। এটা হিমাচল থেকে কিনেছিলাম, কিন্তু এত কাজের। এটা থাকলে ইউ আর প্রোটেক্টেড, তোমার হাত কান গলা এভরিথিং ইজ প্রোটেক্টেড। এইটা যাক, বাবা কতটা জায়গা নিয়ে নিল। এই যে রান্না হয়ে গেছে, ট্যাংরা মাছের চচ্চড়ি। এটা কি, এটা ভাত, আমাদের এইটুকুই ভাত হয়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে পাতলা মুসুরির ডাল, অল্প আলু ভাজা। চিতল মাছের পেটিটা বেশ লাল লাল করে বানিয়েছে ঠিকই। এইসব প্যাকিং করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আজকে আমার হেয়ার কাটের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। অতনুর ফোন আসার পর আমার মনে পড়লো, আরে আমার তো একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওকে একটু রিকোয়েস্ট করলাম আমার জন্য ওয়েট করার জন্য, আর কাছাকাছি বললেই মোটামুটি রেডি হয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছেও গেলাম। আর একটু হলে মিস হয়ে যাচ্ছিল।
ব্রকলি ব্লাঞ্চ করা হয়ে গেছে, এটাকে ম্যারিনেট করব। তার জন্যে কয়েকটা কাজু এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম, মানে রান্নাঘরে ঢুকতে থাকি, ভিডিও করা হয় না। এখন বউয়ের বাড়িতে যাব, একটু পরেই বউয়ের বাড়িতে যাব, তার আগে ম্যারিনেট করে চলে যাব। ফিরে এসে তারপরে ওটাকে হয় এয়ার ফ্রাই করবো, আর তা না হলে গ্যাসে, আর তা না হলে মাইক্রোওয়েভে, সেটা ডিসাইড করবো ফিরে এসে। ম্যারিনেটটা করে চলে যাব। সেই কাজুটার মধ্যে দেবো আমি একটুখানি দই। এই যে ম্যারিনেটটা তৈরি করেছি, এটাতে আছে দই আর সেদ্ধ করা কাজু বাটা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, নুন আর একটু চিনি। এর মধ্যে দেবো একটা চিজ। সরি সব কিছু দেখাতে পাচ্ছি না। এক হাতে চিজ নিয়েছি, এটাকে গ্রেট করব, এক হাতে ক্যামেরা, কি করে দেখাবো বলো। চিজ দিয়ে দিলাম, আর এবার এতে একটু দেবো গার্লিক পাউডার, সামান্য একটু গার্লিক পাউডার আর চিলি ফ্লেক্স। ঘরে ঢুকে যদি কিছু না পাওয়া যায়, তার মতন বিরক্ত আর কিছুতে লাগে না। এর মধ্যে একটু হোয়াইট পেপার বা ব্ল্যাক পেপার দিলে ভালো লাগে। প্রত্যেকটা শিশি দেখলাম খালি, কেউ আমাকে বলেও নি যে শিশি খালি। আর কি করা যাবে, আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। হোয়াইট পেপার দিলে ভীষণ ভালো লাগতো, কিন্তু হোয়াইট পেপার এখন আমি খুঁজে পাচ্ছি না, আর এখন আমি বেরোবো, তারা আছে। একটু গার্লিক পাউডার দিয়েছি কিন্তু। এই যে আমি ম্যারিনেট করে চলে যাচ্ছিলাম, সুব্রত বলছে না না বানিয়ে দিয়ে যাও, বানিয়ে দিয়ে যাও। তাহলে যা ম্যারিনেট হয়েছে এটাকে এখন আমি প্যানেই করবো, ফ্রাইং প্যানে। দ্যাট ইজ বেটার। এখন আমি আর এয়ার ফ্রায়ার আর ওইগুলো সব করতে গেলে এখন অনেকটা সময় লাগবে, তার চেয়ে ফ্রাইং প্যানে করে নিই। চলো, করে দিয়ে বেরিয়ে গেলে আমি নিশ্চিন্ত, নইলে ফিরে এসে আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। আসলে সুব্রত অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়, তো আমি যদি এখন একটু দেরি করে ফিরি, সেই জন্য বলছে যে তুমি বানিয়ে দিয়ে যাও। আমার এই আইকিয়ার বড় ফ্রাইং প্যানটা যা কাজে লাগে না। আইকিয়ার কিচেন সেকশনটা আমি ভীষণ মিস করি। বম্বেতে থাকতে, যখন আমার ছেলে বম্বেতে ছিল, তখন আমি আর সুব্রত যে কি আইকিয়ার ঘুরেছি। ওই বাইরে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে বসে কফি খেতাম, আর আমার ছেলের অফিসটা ছিল একদম আইকিয়ার গায়ে লাগানো। তো ওয়েট করতাম, ওর অফিস শেষ হতো, তারপরে ওখান থেকে এসে আমাদেরকে পিক করে চলে যেত। কখনো কখনো আমাদের সঙ্গে বসে একটা কফিও খেয়ে নিত, তারপরে ইউজ টু গো হোম টুগেদার। কি ভালো দিনগুলো ছিল। আই লাভ মুম্বাই, আই সিম্পলি লাভ। ব্যাঙ্গালোরে আমি অত বুঝতে পারিনি, বাট আই সিম্পলি লাভ মুম্বাই। There's something about this place, একটা ভাইব আছে, ঠিক বলে বোঝানো যাবে না। যেরকম কলকাতার ব্যাপারটা না, সিটি অফ জয় যেটাকে বলে, মুম্বাইয়ে ট্রাফিক আছে, বাট স্টিল there's something about that place. Oh, how beautiful it's looking. কি সুন্দর দেখতে লাগছে। দেখো, সার্ভ করার সময় এর উপরে যদি একটু ক্রিম দিয়ে দাও, বাও। হ্যালো বরুণদা, চলো। এই এখানে রেখেছিস বউ? কত বড় হয়েছে জেট প্ল্যান্টটা রে তোর। জেট প্ল্যান্টটা, ও মা, কি ভালো হয়েছে এটা। লক্ষ্মী লক্ষ্মী কে যেন বলেছে। এটা কিন্তু আউটডোর প্ল্যান্ট, জানিস তো, ঘরের ভেতরে নাকি রাখা যায় না, সেটা অজয় বলেছে। মানে কি বড় হয়েছে, কি সুন্দর। এরকম একটা জেট প্ল্যান্ট চাই আমার। দেখি অজয়কে বলবো, দেখেছো না বুদির বাড়িতে ওরকম আমাকে বানিয়ে দে। চা বসাচ্ছিস? হ্যাঁ বসা। একটু এদিকে তাকা দেখি। গ্রিল ট্রিল কর একদিন, সবকিছু রেডি। হ্যাঁ এবার গ্রিল করবো, ঠিক আছে। দাঁড়া আমি ফিরে আসি, তারপরে যা প্ল্যান করবি। হচ্ছে আমাদের চা। আরে আমি এনেছি একটা আদা রসুন টেনে কেনা। শর্ট ওই শর্ট ফট ভালো লাগে না, এই আদা দে তো।
ওইসব ঠান্ডার জায়গায় সটমট প্রচুর খায়। হ্যাঁ। ওকে তোর ফেমাস কাবাব বেরোচ্ছে, কাবাব সেই ডালের বড়ার আমার মনে আছে। আপনার এই ডালের বড়াটা এখন আর ডালের বড়া হয় না, এটাই চিকেন কাবাব। ঠিক আছে, সব দেখা। বাহ, আজকাল এইসব খেয়ে কি তুই ডায়েট করছিস? বাজে বকিস না। পূর্বা বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ছি। কোন দিকে ঘোরে রে তোর গ্যাস? গো লাস্ট ফ্রাইডে এসেছিলাম, আবার ফ্রাইডে কিন্তু আমি যাই পরপর দুটো ফ্রাইডে তোর বাড়িতে। তোর শুক্রবার সেদিনকেও ছিল, আজকেও তোর শুক্রবার। এইগুলো তুই লখনৌ থেকে এনেছিস তাই তো? হ্যাঁ মানে কি এটা কি ছোট একটা বড় একটা হাফ কেন রে? বলতে পারিস ডোরম্যাটের ব্যাপার। ডোরম্যাটের মতো না? না না, ডোরম্যাট দরকার নেই। ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। ওটা সরিয়ে দে, ওটার থেকে এটা ভালো লাগছে। কি সুন্দর লাগছে, কি কালারফুল, ভালো লাগছে। তোর এই গাছটাকে আমি লোভ দিচ্ছি না, লোভ দিচ্ছি না সেরকম, বাট ভেরি নাইস, ভীষণ সুন্দর শেপে হয়েছে। আরে আমার আর বউয়ের মালিক কিন্তু একই, আমাদের অজয়। হ্যাঁ কি দিয়েছে মালিক? না, আমি পাঠিয়েছি। হ্যাঁ সুন্দর লাগছে রে। এই তো দেখে যাচ্ছি কালকে অজয় খাবে ঝাড়। হ্যাঁ, বুদির বাড়িতে তো খুব সুন্দর ঝকঝক করছে তোমার। কি সুন্দর দুজনে ক্যাপ লাগিয়ে, বিউটিফুল লাগছে রে এটা। এই ব্যাগটা, ইট ইজ লুকিং সো নাইস। ভীষণ ট্রেডিশনাল একটা ইন্ডিয়ান ব্যাপার, কালারফুল ব্যাপারটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল পুরো রুমটা। দেখ না কি সুন্দর লাগছে না এটা? আর তোর এই এটাও খুব সুন্দর। এটা কি লখনৌ থেকে এনেছিস? কোনটা রে? এই মাগটা? না না, এটা সিয়েনা। সিয়েনা না? কি সুন্দর। সিয়েনা। সিয়েনা থেকে এরকম মাগ কিনতে হবে রে। হ্যাঁ হ্যাঁ। এটা একটা গ্রিন রঙের, তাই তো? তোর এটা ধীরে ধীরে ভালো হয়েছে। আমরা ডালের বড়ার থেকে আপগ্রেডেড হয়ে চিকেনের কাবাবে গেছি। আগে ডালের রেশিওটা বেশি থাকতো, ডালের রেশিওটা। এইটুকু চিকেন এতটা ডাল দিয়ে পিসছে। পিটিয়া, ও মেরি পিটিয়া, और दुआ चल समाना क्या कहेगा। হ্যাঁ, আমি তোমার সামনে দিয়ে যাচ্ছি, টুক করে তুমি ধরেছো এরকম করে আমার জামাটা।